তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, তিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। সত্যিকার হচ্ছে আমি খুব খুশি। কেন খুশি জানিস? শেষনাম চৌধুরী আমাদেরকে ঘৃণা করে, আমাদেরকে আবর্জনা মনে করে। মানে ওই অট্টালিকায় থাকে তো, মানে আগে পূর্বে যখন আমাদের কিছুই ছিল না, মানে রাস্তায় ছিলাম, রাস্তায় কি মাটিতে ছিলাম, তেলে খাজা বলে যখন বিক্রি করে বেড়াতাম, ওরা খুব অহংকারী ছিল, আমাদেরকে ওইভাবে দেখত। এখন তাদের সঙ্গে সম্পর্ক করে বা তুই তাদের কাছ থেকে খবর নিতে যেয়ে যদি সম্পর্ক হয়ে থাকে, আমি চাই মুসাফিরের সঙ্গে তার সম্পর্কটি ওই জায়গায় যাক। হ্যাঁ, একেবারে বিবাহ, মানে বিবাহ বন্ধনে তুই যুক্ত হয়ে যা। এতে আমি অত্যন্ত লাভবান এই কারণেই এটা মানতে চাইবে না ওই শেষনাম চৌধুরী, ওই যে মানতে চাইবে না, এটাই আমার লাভ। ও ক্ষিপ্ত হবে, রাখবে, ক্ষোভ প্রকাশ করবে, তুই তার বৌমা হয়েছিস, আর আমি চাইবো তুই হ, বাকিটা দিক পর। বাবা, তুমি একটু বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছ। তুমি তো সবই জানো, প্রথম দিকে তুমি আমাকে ওখানে পাঠিয়েছো অ্যাজ এ স্পাই হিসেবে। আমি স্পাই হিসেবে কাজ করছি, যতটুকু ধারণা করেছো একবারে ভুল না। কিন্তু বাবা, তুমি এই মুহূর্তে যে ডিসিশন নিতে চাচ্ছ, আমি এই মুহূর্তে সেই ডিসিশনে যেতে চাচ্ছি না। আর তার চেয়ে বড় কথা, তুমি সিদ্ধান্ত নিলেই তো হবে না। আমি তো তোমার একার মেয়ে না, আমি তো মারও মেয়ে, তারও তো একটা সিদ্ধান্তের ব্যাপার আছে। আমাকে একটু সময় দাও, আমি মার সাথে কথা বলি, মা কি চায়। আপুর সাথে আমি বাই ফোন একটু ডিসকাস করি, তারপর ওভারঅল সবাই মিলে ফ্যামিলির যে ডিসিশন নেবে সেটা পরে দেখা যাবে। হ্যাঁ, তোমার মার সঙ্গে আমার কথা হয়েছে। তোমার মা তো একেবারে রেগে ফায়ার, চূড়ান্ত বিরোধিতা করেছে। আর আমি বলেছি এই বিরোধিতা না করে বরঞ্চ আমাদের মেয়েকে মুসাফির হাতে তুলে দিই, তাহলে আমাদের সবার শান্তি হবে। কিন্তু বাবা, আমার যে একটা ইচ্ছা আছে, ইচ্ছা না, আমার একটা চাওয়া আছে বাবা। কি চাওয়া? আমি জানি এই মুহূর্তে বড় আপু দেশে নেই, কিন্তু আমি চাই বড় আপু দেশে আসুক, আগে বড় আপুর বিয়েটা হোক, তারপরেই আমার বিয়েটা হোক। ঠিক আছে, তোমার বড় আপু আসুক, কিন্তু আমার চিন্তাটা তোমাকে আমি জানিয়ে দিলাম। আমি বিশ্বাস করি আমি তোমাদের খারাপ চাইবো না। বাবা হিসাবে আমি সবকিছু বুঝেই কথাটা বললাম, মাথায় রেখো। জি বাবা, আমি তোমার সবকিছু মাথায় রাখবো এবং একটু সময় চেয়েছি, আমাকে একটু ডিসিশন নিতে দাও। হ্যাঁ, কালকে এই গোলাপ গ্রামের একটা সবচেয়ে বড় যে গোলাপের বাগান, সেই বাগানে তোমাকে নিয়ে যাব। ঠিক আছে? আমাদের আরো 2 সপ্তাহ থাকতে হবে। যাও, রেস্ট করো গিয়ে। মা, একটা জিনিস খেয়াল করেছো? হঠাৎ করে বাবার এই বাংলো বাড়িটা কিনা, রাস্তা থেকে একজন মানুষকে ধরে এনে বাবার বাবা বানানো, এবং
তার জায়গায় এসে বাংলোটা কেনা এবং এখানে যে কৃষকরা আছে তাদের সাথে বাবার মিশে যাওয়া, কৃষকদের সাথে কাজ করা, সেই কৃষকদের সাথে আমার 3,000 যে স্টাফরা আছে তাদেরকে সংযুক্ত করা, এগুলোর পিছনে তো বাবার অনেক ইনভেস্ট আছে। নট অনলি ইনভেস্ট, বাবার অনেক পরিশ্রম আছে। তোমার কি মনে হচ্ছে না সব কিছুর পিছনে একটা বড় কোনো গেম আছে বা বড় কোনো কারণ আছে যেটা বাবা... তোর বাবাকে তো আমি অনেক আগের থেকে চিনি। তোর বাবা কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না, এবং এবার আমার মনে হচ্ছে এই ব্যাপারটার পিছনে অনেক বড় কোনো উদ্দেশ্য আছে। এই যে কৃষকদের সাথে মিশে যাওয়া, নিজে কৃষক হয়ে যাওয়া, এইটা আমার মনে হচ্ছে বড় কোনো উদ্দেশ্য। ক্ষমতার লোভ, আমার মনে হয় সবাইকে সে সংগঠিত করছে ক্ষমতায় যাবার লোভে। সে ক্ষমতায় যেতে চায়, এটাই তার একমাত্র উদ্দেশ্য। একদম পিন পয়েন্টে ধরেছো তুমি মা। আমি ভাবছিলাম এরকম কিছু একটা, কিন্তু এক্সাক্ট পয়েন্ট আমি ধরতে পারছিলাম না। তুমি ঠিকই ধরতে পারলা, এর জন্যই মা তুমি দূরদর্শী। সব কিছু না কেমন করে জন্য তুমি বুঝে যাও, বিশেষ করে বাবাকে। দেখ, আমি অনেক চেষ্টা করেছি তার এই সমস্ত অসৎ কাজ থেকে তাকে সরিয়ে এনে একটা সত্যিকারের মানুষ বানাতে, কিন্তু আমি পারিনি। সে কিছুতেই ফিরবে না। আর তোরা তো পারলি না তাকে ঠিক করতে। তোরাও তার মতনই তার পথেই অনুসরণ করছিস। না মা, তোমার ভুল হচ্ছে। ঠিক আছে, বাবার মেয়ে, বাবাকে তো ফেলে দিতে পারবো না, কিন্তু আমি কিন্তু কখনো তোমার বাইরেও যাইনি মা। আমি সবসময় যেমন বাবাকে ধারণ করার চেষ্টা করেছি, আমি তোমাকেও ধারণ করার চেষ্টা করি। আর তুমি তো মা হিসেবে সেরা মা। আমার বাবা যেমন, তুমি ঠিক বাবার বিপরীত। মা, আমরা চেষ্টা করলে হয়তো বাবাকে পরিবর্তন করতে পারবো। আমার মনে হয় বিশেষ করে তুমি চেষ্টা করলে বাবা অনেকটা পরিবর্তন হয়ে যাবে মা। না রে মা, আমি বহু চেষ্টা করেছি। আমি তাকে বারবার প্রত্যেকটা ক্ষেত্রে তার বিরোধিতা করেছি, তাকে বুঝিয়েছি, কিন্তু তার চারপাশে যত তেলবাজ ঘোরাঘুরি করে তাদের কারণে সে আসলে সত্যের মুখটা দেখতে পায় না। আর আমি শেষ পর্যন্ত দেখেছি আসলে যে মায়েরা সবসময় একাই থাকে। সন্তানরা একসময় না একসময় ক্ষমতা, সম্পদ, সম্পত্তি এদিকের দিকেই ঝুঁকে যায়। মা একাই হয়ে যায় সবসময়। তারপরেও আমি বুঝি। মা, এটা তুমি কি বলছো মা? তুমি সবার সাথে আমাকে মিলিয়ে ফেলো না। আমি সবসময় তোমার পাশে আছি মা। আমার ক্ষমতা, সম্পত্তিতে কোনো লোভ নেই। আমি শুধু চাই আমরা সুন্দর সুষ্ঠুভাবে একটা জীবন কাটাতে। সেটার জন্য বাবাকে যেভাবে পরিবর্তন করতে হয় তুমি আমি মিলে করব। ঠিক আছে? ঠিক আছে মা। জান্নাত, কিছু খাবা? আপেল, কমলা কোনো কিছু এনে দেব? তুমি যা কবা তাই আমি নিয়ে আসতেছি। বাউল, কোনো কিছুতে কোনো কিছুই তো হতেছে না। আমি কি করব? আমি তো একটা বড় ডাক্তার দেখাতে হবে, আর বড় ডাক্তার দেখানো মানে মেলা টাকা। মানে এত টাকা আমি কোয়ানে পাবো? কিছু তো বুঝতে পারতেছি না। কি কমো, আমি বাউল মানুষ, পথে ঘাটে ঘুরে বেড়াই। আমার কাছে তো অর্থকরী থাকেও না। গ্রামে দুইজন প্রভাবশালী ব্যক্তি আসছেন। এখন কার কাছে যে তোমারে পাঠাবো বা আমি যাব, মাথায় কিছু খেলতেছে না। ঠিক হবে কি না, না কি
বুঝতেছি না। এদিকে আমার ছেলে, হ্যাঁ। ওখানে গিয়ে তিলের খাজা কোম্পানি চেয়ারম্যানের কাছে যাও, কে? ওখানে যে তার বাপ হয়ে থাকুক, তাহলে টাকা আসবে আর ও চিকিৎসা হবে। কিন্তু জান্নাতটা তো আমার বাঁচাতেই হবে, জান্নাত ছাড়া তো আমার কোনো উপায় নেই। আচ্ছা, ও গেছে কই? আছে, বাড়তে আছে। হ্যাঁ, আর একটু ডাহো, আর একটু লোসানি দেই, আর তুমি আমার লগে টিকিট দিয়া দো, তোমার লগে একটু কথা আছে। উঠতেও ঘুমাও, উঠতেও। আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না, আচ্ছা, উঠতেও। জান্নাত ছাড়া তো আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ঘুমাচ্ছে এখন। এবার কা উঠতেও, বুড়াগারের সামনে কান্দাকারি করো। হ্যাঁ, যে কথা কইতেছে এদিকে শোনো। ওই যে দুই প্রভাবশালী আসছে না, মাথার মধ্যে একটা বুদ্ধি খেলছে, আবার এদিকেও দিই কথা বলে। ওই মাইয়ের সামনে যে সরো, এদিকেও। কি কবাটা কি কবি? খালি পরামর্শ দিবা, পরামর্শ দিবা। কি পরামর্শ দিবা তুমি? আমার জান্নাতটা বাঁচানো লাগবে না? এইরকম মাথা গরম করে মানুষ, এই জন্য তো এনে ডাইকে নিয়েছি। অসুস্থ বাচ্চাটার সামনে তার কথা কম যায় না। তো মাইয়ার চিকিৎসা করতে তো অনেক টাকার দরকার, বড় ডাক্তার দেখাইতে হবে। সে টাকা তোমারও নাই, আমারও নাই। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তিলের খাজার লোকটাই ভালো, তার কাছে তুমি যাও, কারণ তার কাছে অনেক টাকা পয়সা আছে। আর তাছাড়া সে হচ্ছে তোমারে জোর করে বাপ বানাইতে চেয়েছিল না? হ্যাঁ, জোর করে বাপ বানাইতে চাইছে, জোর করে তোমার টাকা পয়সা দিতে চাইছে। সেই টাকা পয়সা দিবে, সেই টাকা পয়সা দিয়ে তুমি এখন আপাতত তোমার নাতির চিকিৎসা করো। ওরে তো বাঁচাইতে হবে না? যাও, ওইদিকে যাও। এতদিন পরে এই পরামর্শ দিতেছ না? এই পরামর্শ দেওয়ার জন্য তুমি আমার বাড়ি এসো? তা কি করবো? মানে আর কোনো পরামর্শ নাই না? কি করবো কও? আমি ওই তিলের খাজার বাড়ি যাই, ওই না চেয়ারম্যানের বাপ সাজা দেয়, আর সে টাকা আসুক, আর তাই দিয়ে আমার নাতনির চিকিৎসা করে না? ওরে বেড়া, আমি কি গান গাইয়ে কোনো পয়সা পাই আর ও দিয়ে ওর চিকিৎসা হবে? তুমি যে কৃষকগিরি করো, হ্যাঁ, দিয়ে কোনো পয়সা পাতি যা আসে ওর চিকিৎসা করাইতে পারো? মাইও বাঁচাবা না? হ্যাঁ, মাইয়ের মোহর দিকে তো সাউন্ড যায় না। হয় খালি তুমি ওই বাউল গান গা ছাড়ে দাও, আর আমি কৃষি গাছ ছাড়ে দিই, যাই ওকে বাপ হয়ে থাকি। সেটা তোমার ইচ্ছা। আমি বাউলগিরি করব কি করব না, বাউল গান ছাড়বো কি ছাড়বো না, এটা আমার ইচ্ছা। আর তুমি বাপ হবা কি হবা না, এটা তোমার ইচ্ছা। বুঝো নাই? হ্যাঁ, আর একবার ফিরাইয়া দাও, আর একবার ফিরাইয়া দাও, জোনাক মাখা মাটির উঠানে খা। আরে যাও যাও, পরামর্শ দিতে আইছে। আমার নিজে বাউল গান গায়ে আমার কৃষি কাজ করতে মানা করে, আমি আর একজনের বাপ হয়ে থাকি না? কারো পরামর্শ দিয়ে লাগবে না, আমারে কারো পরামর্শ লাগবে না। আমি আমার নাতির চিকিৎসা আমি করাবো, যেভাবে হোক আমি আমার নাতির চিকিৎসা করাবো। দেখ এইখানে ওই দিকটা দেখলে কি মনে হয়? মনে হয় যেন পাহাড়, না? একদম মা, কি সুন্দর দেখো। মানে আমি এখানে যেদিকে তাকাচ্ছি সেটাই আমার ভালো লাগছে, প্রকৃতির সাথে একদম মিশে যাচ্ছি। সেটাই। মা, আমি না এত কিছু জানি না, আমি চাই আমি এখানেই থাকবো, 1 মাস এখানে থাকবো। না, আমারও খুব ভালো লাগছে, বিশেষ করে এইখানের যে একটা আলাদা একটা গন্ধ, তাই না? আমার এই গন্ধটা খুব ভালো লাগছে। সকালবেলা উঠেই পাখির আওয়াজ, উফ, মিষ্টি গন্ধ, তাই না মা? খুব ভালো লাগছে নাকি? আর বলো না, তোমার মেয়ে তো একেবারে পাগল হয়ে গেছে এত সৌন্দর্য দেখে। বলছে এবার কি বলছে? বলছে যে এখানে সে অনেক দিন কাটাবে। ঠিক, অনেকদিন কাটাবে, ঠিক আছে, কিন্তু ওরা তো ইতিহাস, ঐতিহ্য, গ্রাম বাংলা কিছুই ভালো লাগে। বাবা, মানে প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে। তোমাদের সময়টা যেমন ছিল তোমরা এনজয় করেছো, মাদের সময়টা যেমন ছিল মারা এনজয় করেছে, আমাদের সময়টা যেমন যাচ্ছে আমরা এনজয় করবো, তাই তো স্বাভাবিক না? ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই যে তোরা মানে বাবাকে যেমন ভালোবাসিস, মাকে ভালোবাসিস, ঠিক আছে, কিন্তু তার আগে তোর দাদা, দাদার বাবা, তাদের প্রতিষ্ঠান মানে তিলে খাজা, এগুলো তো তোদের ভালো লাগে না, আমি জানি। বাবা, ব্যাপারটা তা না, তিলে খাজা ভালো লাগে না ব্যাপারটা তা না, কিন্তু সময়ের সাথে তিলে খাজার নামটা আর ভালো লাগছে না।
আমার মনে হয় এখন নামটা পরিবর্তন করা উচিত। আসলে আমাদের আগামী প্রজন্ম কিংবা এখনকার প্রজন্ম আমাদের পুরনো অনেক কিছুই হয়তো পছন্দ করে না কিংবা ছেড়ে আসতে হয়, নতুনকে বরণ করে নিতে হয়। কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেগুলোকে আমরা ছেড়ে আসতে পারি না। আমাদের শেকড়ের কথা মনে রাখতে হবে, আমাদের সংস্কৃতির কথা মনে রাখতে হবে, আমাদের ঐতিহ্যের কথা মনে রাখতে হবে। এটাকে আমাদেরকে সব সময় মনে রেখে সামনের দিকে আগাতে হবে, এটাই নিয়ম। ঠিক আছে, কিন্তু হয়তো তোমাদের শুনতে খারাপ লাগবে, বাট আমাকে বলতেই হচ্ছে, সময়ের সাথে এই তীরে খাজা নামটা আমি কন্টিনিউ করতে পারবো না। আমার কিছুদিন পরে একটা প্রতিষ্ঠান হবে, সেটা আমার নামে হবে, তীরে খাজা থাকবে না বাবা। দেখছো তোর মেয়ে কি বলছে, দেখছো শুনলে মরে যেতে ইচ্ছা করে। কিরকম কথাবার্তা বলছে বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। শোন বাবা, আসলে হয়েছে কি, তোর বাবার সাথে তো আমি অনেক কিছু নিয়ে কিন্তু দ্বিমত পোষণ করেছি, অনেক কিছু নিয়ে ঝগড়া করেছি, বিরোধিতা করেছি, কিন্তু শুধুমাত্র এই একটা বিষয়ে আমি কখনো বিরোধিতা করিনি, দ্বিমত পোষণ করিনি। আমি তার এই মতটাকে সবসময় শ্রদ্ধা করেছি। মা, তুমি বিরোধিতা করো না বলে আমরা করতে পারবো না, সেটা তো কোনো কথা হতে পারে না। সময় বদলেছে, সবকিছু চেঞ্জ হয়েছে, কত সুন্দর সুন্দর কোম্পানির নাম হচ্ছে। মানে আমি আমার কোম্পানির নাম করবো অ্যাজ লাইক এ ফিনা কোম্পানি, আজ লাইক সামথিং, এমন কিছু নাম। আর তোমরা কি নিয়ে পড়ে আছো যে কি তীরে খাজা করতে হবে, তীরে খাজার আন্ডারে সবকিছু হতে হবে? তীরে খাজা নামটা তো কিছুদিন পর মানুষ একসেপ্ট করবে না, কেন বুঝতে পারছো না তোমরা? স্টপ! তীরে খাজা নাম থাকবে, তীরে খাজা নাম অবশ্যই থাকবে। মা দেখো, বাবার সাথে এটা নিয়ে আমি অনেক কথা বলেছি, আমি কোনোভাবে বোঝাতে পারিনি। তুমি যদি বাবাকে বোঝাতে না পারো, আমি কিন্তু বাবার অবাধ্য হব, আমি ঠিক ঠিক নিজের কোম্পানির নাম চেঞ্জ করে ফেলবো। শোন, তোদের এই প্রজন্মের অনেক কিছুই আমরা কিন্তু সাপোর্ট করি, আমরা মেনে নিয়েছি, কিন্তু তাই বলে তোদের সব কিছু আমরা মেনে নেব না। তোরা মাঝে মাঝে এমন এক একটা কথা বলিস যে তখন মাথা গরম হয়ে যায়। মাথা গরম করলে তো হবে না, সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়েছে, এটাও তোমাদের একসেপ্ট করতে হবে। এত বুঝাচ্ছি, কেন একসেপ্ট করতে পারছো না তোমরা? নেশার লাঠিং ঝিং ধরেছে, চোখে তারায় রং লেগেছে, এখন কোনো দুঃখ নেই, নেই কোনো ভাবনা, এমনি করে দিন যদি যায় যাক না, এমনি করে দিন যদি যায় যাক না। তুই খাইলা খাইলা চিপস খাইতেছস, খারাপই লাগে রে ভাই। নো সিনিয়র, নো জুনিয়র, ভেরি ইকুয়াল। চিয়ার্স। সামি, জি ভাই। এই মদটা এক সময় অনেক ঘৃণা করতাম, খারাপ জিনিস। হ্যাঁ, কিন্তু প্রেম তো পবিত্র। জীবনে প্রেমে জড়ায়া গুরু মানছিলাম শাহরুখ খানকে। মদ খাওয়ার পরে কিন্তু মানুষ মিথ্যা বলে না, গড় করে সে সব সত্য বলে দেয়। স্যার, ম্যাডাম যা বললো তাতে তো আমাদের প্রজেক্ট বন্ধ করে দিতে হবে। হাকে না নাকে হ্যাঁ বলতে হবে। তুই বিশ্বাস করছিস তোর বাবা কাঁদছে? এটাও তার অভিনয়, ফেক কান্না, একেবারে ফেক। আজকে আমি দুইটা মূল্যবান জিনিস শিখলাম। এক হচ্ছে মদ খেয়ে মানুষ সত্য কথা বলে, আর দুই হচ্ছে নির্ভুল হয়ে যায়। তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল ছাড়া পরোটা, জোশ। তেল ছাড়া পরোটা, আহা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা।